আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৬টা ৩০ বাংলাদেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। সকাল ৬:৩০ তারেক রহমান, ডক্টর জুবাইদুর রহমান, ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অনেকে উপস্থিত ছিলেন তার মৃত্যুর সময়। বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় হলো আজ। দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়া বাঙালি জাতির জন্য, এই বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান করে কবুল করুক, আমরা এই দোয়াই করি। কারণ উনি কখনো দেশের সাথে কারোর সাথে আপোষ করেননি, দেশের স্বার্থে কারোর সাথে আপোষ করেননি। উনি সবসময় বাংলাদেশের পক্ষেই কাজ করেছেন, যেমন কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে, ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। আজ বাঙালি শোকে স্তব্ধ। তার ভালোবাসায় এবার কেড়ে মানুষজনের ঢল এবং কান্নাকাটি করছে। রাষ্ট্র এখানে 3 দিনের শোক ঘোষণা করেছেন, এমনকি আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। আগামীকাল অর্থাৎ 31শে ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, এবং ওখান থেকেই তাকে সমাহিত বা শেষ দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। আমরা খুবই মর্মাহত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে। দীর্ঘদিন তিনি চিকিৎসা নিয়েছেন, আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। ওপারে আমাদের জন্য দোয়া করবেন নেত্রী, এই বাংলার জন্য দোয়া করবেন সবাই। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং তার জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।